আমরা মূলত সন্ত্রাস মুক্ত একটা ভার্সিটি চাই। এই যে কিছু স্টুডেন্ট আছে তাশিক বাইজিৎ, এরা হচ্ছে একের পর এক সন্ত্রাসমূলক বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে। এর আগেও ওদের সাথে যখনই চার মতের অমিল ঘটছে ভার্সিটির মধ্যে অন ক্যাম্পাস আমাদেরই ব্যাচমেটের গায়ে হাত দিছে, আমাদেরও থ্রেট দিছে। আমরা এমনও দেখছি যে ভিসি রুমে তারা ভিসির সাথে বসে চা পর্যন্ত খাইছে। তো এখন হচ্ছে জানি না কি হয়েছে, ভিসি এর তাদের হয়তো কোনো মতের মিল হয় নাই, ভার্সিটির মধ্যে এই সন্ত্রাসমূলক কাজ করে এক প্রকার জিম্মি করে এই কাজগুলো করছে। একজন স্টুডেন্ট হিসেবে এটা কোনোভাবেই কাম্য না, একজন স্টুডেন্টের ব্যবহার এমন কোনোভাবেই কাম্য না। কারণ তাদের যখন যার সাথে মতের অমিল হচ্ছে তাদের সাথে তারা এমন ব্যবহার করতেছে। মূল কথা হচ্ছে তারা থাকা অবস্থায় ভার্সিটির মধ্যে আমরা কোনোভাবেই সেফ ফিল করতেছি না। আমরা তাদের হচ্ছে রাষ্ট্রীয় পার্মানেন্ট ভাবে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিটা একটা পুরো অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখানে কিছু কিছু মানুষ নিজেদের হয়তো বা কোনো ব্যক্তি স্বার্থ থাকতে পারে বা কিছু, এরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ভার্সিটিতে গুটি কয়েক স্টুডেন্ট, এখানে বিল্ডিং 2 এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যতগুলো স্টুডেন্ট আছে, ভিসি স্যারের পদত্যাগ হয়েছে, ই করা, সে দোষী সাব্যস্ত যা হোক কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট জানানো যাইতো। কাউকে না জানা, ইভেন বিল্ডিং 1 এর যারা স্টুডেন্ট, আপনারা যদি আস্ক করেন বা জিজ্ঞেস করেন তাদের কাছে, বিল্ডিং 1 এর মেজরিটি স্টুডেন্টই জানে না যে কিভাবে একটা ভিসির কিভাবে কি হলো। অল্প কয়েকজন স্টুডেন্ট আসলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন দেখলাম রুমের ভিতর ঢুকলো, ঢুকে ভিসি স্যারের রুমের ভিতরে আপনারা সবাই দেখছেন হয়তোবা যে স্যারের হচ্ছে রুমের টেবিলের উপর দাঁড়ায় থেকে আপনার এরকম বলে। আমাদের কথা হচ্ছে আমরা ছাত্র, এটা আমাদের একটা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা বৈশিষ্ট্য আছে, এরকম বেয়াদবিমূলক আচরণ যারা করছে, বেয়াদবিমূলক মূলত যারা আচরণ করছে তাদের যাতে সুষ্ঠু একটা বিচার হোক। আমাদের সবাই একত্রিত হয়েছে এরকম, কারণ কি আপনি একজন মহামান্য কাউকে বা যে কেউ হোক সে দোষী সাব্যস্ত হবে, আর আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি 2-3 জন মিলে যদি আপনারা তাদের পদত্যাগ করাই দেন, তাহলে তো এখানে ভাই বুঝাই যাচ্ছে যে কোনো নিশ্চয় তোমার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে পারে। ঠিক আছে, কারণ আপনারা যদি পদত্যাগ আমরাও করবো, সে যদি দোষী সাব্যস্ত আমরাও সবাই চাই তাহলে তাদের পদত্যাগ করাবো, কিন্তু কাউকে জানানো হয়নি। আমি রিকোয়েস্ট করি মিডিয়া, আপনারা যারা আছেন, আপনারা বিল্ডিং 1 এর স্টুডেন্টের কাছে যেও শুনেন, তারাও কেউ জানে না ভাই কি কারণে করা হয়েছে। তো এইটাই আমাদের সবার দাবি একটাই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যাবে তাদের প্রমাণ আমাদের কাছে আছে, আপনারা সবাই দেখছেন, ভিডিও দেখছেন, তাদের যাতে বহিষ্কার করা হোক, আমাদের এটাই আর কি দাবি। আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করা হয়েছে, শিক্ষক আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান স্যার অসুস্থতার কারণে সে ঢাকায় আছে, সে খুব দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আশা করতেছি একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আমাদের চেয়ারম্যান স্যার সবাই আমাদের পক্ষে আছে, আমরা আশা করতেছি একটা সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।